2 দিনের আন্দোলনের পর অবশেষে রাজধানীতে চালু থাকছে অটোরিকশা। এর আগে ঢাকার 2 মেয়রের আবেদনের প্রেক্ষিতে গত 15ই মে রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ জানায়, ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অথবা মোটর চালিত রিকশা, ভ্যান এবং রংচটা জরাজীর্ণ লক্কর মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হন অটোরিকশা চালকরা। রাজধানী মোহাম্মদপুর, কালশী, ড্যামরা, সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, সড়কে আগুন জ্বালিয়ে বন্ধ করা হয় যানবাহন চলাচল, পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্সও। এরই মধ্যে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী ওলামা লীগের এক সমাবেশে সড়ক পরিবহন সেতুমন্ত্রী জানিয়েছেন, ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে তা বাতিল করা হয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সরকার প্রধান। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সরকারের সিদ্ধান্তই প্রতিপালিত হবে, তবে সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর দেখা হবে কোথায় কিভাবে চলবে অটোরিকশা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসার পর তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে থেকে অটোর উপরে থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজকে থেকে নিয়ন্ত্রণিকভাবে চলবে। আপনারা যার যার লাইনে সিরিয়াল ভাবে গাড়ি চালাবেন, ব্রিজের নিচের মুখটা খালি রাখবেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। আমাদের সাধারণ সম্পাদক রাসুল কামের সরকারি আপনারা ধীরে ধীরে সবাই দিবেন, সবাই পাবেন। রাসেল হোসাইন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।